হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি অনেক আগেই করা ছিল। আমি যখন নেদারল্যান্ডে আসছিলাম, ফার্স্ট আমি ভার্সিটি জয়েন করি। আমার যেদিন ওরিয়েন্টেশন ছিল, সো আমি হচ্ছে সেই দিনের একটি ব্লগ করা। সবাই মনে করে যে ইউরোপে আসছেন, বিদেশে আসছেন, বিদেশের লাইফ অনেক আরাম, অনেক সুন্দর, অনেক মজা। ভাই মোটেও একদমই মজা না, অনেক কষ্টের। আর এখন বাজে ভোর 5:50, অলমোস্ট এখন জাস্ট সকাল হয়েছে। আর এই দিক দিয়ে আমি রেডি হয়ে বের হয়ে গেছি, কারণ আমার ইউনিভার্সিটি রোটারডাম সেন্ট্রাল স্টেশন থেকেও দূরে। আমার ইউনিভার্সিটি আমস্টারডাম থেকে যেতে প্রায় 3 ঘন্টা লেগে যায়, অনেক দূরে। 3 ঘন্টা আগে বের না হলে কখনোই সকাল 8টার ক্লাস ধরা যায় না। ঘুম থেকে দেরিতে উঠলেই ক্লাস মিস। তো আমি যে পৌঁছাইতে পারি না, তাই আমাকে 4:50 উঠে রেডি হয়ে আমাকে বের হইতে হয়েছে 5:30টার মধ্যে। সো আমি এখানে ফার্স্টে মেট্রোতে উঠলাম, তারপর হচ্ছে আমি ট্রামের জন্য ওয়েট করছি। আপনারা যারা জানেন না তারা তো বলতেই থাকেন, একটা স্টোরি, একটা ছবি দিলে ভাই রে ভাই কি আরাম, কি আরামে আছে, আলিশান লাইফ কাটাচ্ছে, ইউরোপিয়ান লাইফ কাটাচ্ছে। নো ব্রো, ইটস নট ইজি, খুবই প্যারা। সকাল আমি এখন মাত্র 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাই, একদমই ইজি না। যারা থাকে তারা জানে, যারা থাকে না তারা একটা স্টোরি, একটা ছবি দেখেই জাজ করে বসে। ওই যে কথায় আছে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। সো উপরের কিছু দেখে আমাদের কখনোই জাজ করা উচিত না। সো আমরা কি যে দৌড়, এখানে আমার ফ্রেন্ড দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, কারণ মেট্রো একটু মিস হয়ে গেলে চলে যাবে। আর তখন আমরা নতুন আসছি, কিছুই বুঝতেছিলাম না, সব ম্যাপ দেখে দেখে যাওয়া লাগতেছিল, কোথায় কি আমরা কিচ্ছু চিনতেছিলাম না। সো একদমই ইজি না। আমরা মেট্রো করে, ট্রাম করে, দেন মেট্রো করে আমরা এখন সেন্ট্রাল স্টেশন যাব আমার বাসা থেকে। আর যেহেতু অনেক ভোরবেলা দেখা গেছে যে মেট্রো, ট্রাম কোনো কিছুই তেমন ছাড়ে না। 5:30টার আগে, 6টার আগে আমাদের একবার ওয়েট করতে হয়। সো এখান থেকে আমি নেদারল্যান্ড যে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন, যেটা সেন্ট্রাল, সো আমি সেন্ট্রালে যাব। সেন্ট্রালে যেয়ে ওখান থেকে আমি রোটারডামের হচ্ছে ট্রেন ধরবো। রোটারডাম আমি হচ্ছে 1.5 ঘন্টা, আমার এখান থেকে 1.5 ঘন্টা লাগবে। তারপর আমি যাব, তারপর ওখান থেকে আমার আবার ট্রাম করে আমার ভার্সিটিতে যেতে হবে। সো অনেক ঝড় ঝাপটা সব কিছু পার করে আমি ফাইনালি অলমোস্ট 2-2.5 ঘন্টা পর আমি ভার্সিটিতে চলে আসছি। সো এটা হচ্ছে আমার রোটারডাম সেন্ট্রাল। আমস্টারডাম সেন্ট্রাল থেকে এখানে আসতে পুরো হাইস্ট গেলে 1 ঘন্টা 10-15 মিনিট লেগে যায় ট্রেনে আসলে। আর ট্রেন ছাড়া তো এখানে আসার কোনো ওয়েও নাই। ফ্লেক্স পাস আছে, যেটা আমি তখন জানতামও না। সো আপনারা যারা বাইরে থাকেন বা আমস্টারডাম নেদারল্যান্ড আছেন, তারা প্লিজ উল্টাপাল্টা কমেন্টস করবেন না, কারণ আমি তো জানতাম না যখন আমি নতুন আসছি, বা অনেকেই জানে না। আমি যেটা ফেস করছি, লং টাইম করে উঠা, আর আমস্টারডাম থেকে রোটারডাম জার্নি করা ইজ নট ইজি। তো এই যে এটাই হচ্ছে আমার ইউনিভার্সিটি। তো আমি ইউনিভার্সিটিতে চলে আসছি, এই যে আমরা এন্ট্রি করতেছি। আর আজকে আমাদের ওরিয়েন্টেশন অ্যান্ড ফার্স্ট ডে ছিল, সব একসাথেই ছিল। তো আমরা হচ্ছে আজকে রেডি হয়ে চলে আসি ওরিয়েন্টেশনের জন্য। আজকে ফার্স্ট টাইম, তো পুরো ক্যাম্পাসটা আমি ঘুরবো না, কারণ ক্যাম্পাসটা অনেক বড়। আমি জাস্ট ছোট কিছু ক্লিপ নিছিলাম ফার্স্ট ডে বলে, তো বাসায় কিছু দিব বা আমার কাছে কিছু রাখবো মেমোরিজ হিসেবে। অ্যান্ড কত স্ট্রাগল করতেছি, ফিউচারে মনে করব, তো এগুলোর কথা ভেবে আমি কিছু ছোট ক্লিপ নিয়েছিলাম। সো ওই ক্লিপ দিয়ে আমি আর কি ভিডিওটা করেছি। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা অনেক বড়। আর ওই সাইডে হচ্ছে ওদের সাইডে কর্নার আছে লাইব্রেরি, জিম, অ্যাজ ইউজুয়াল যেটা থাকে আসলে। এটা তো এখন আমাদের বাংলাদেশেও সব ইউনিভার্সিটিতে থাকে। খুব সুন্দর করে ওরা আমাদেরকে ওয়েলকাম করলো, সাথে একটা করে ফ্লাক্স পেয়ে গেলাম। এখানে সব ফ্যাকাল্টি মেম্বাররা ছিল, আমাদের সাথে ওয়েলকাম হিসেবে দিয়েছে। অ্যান্ড এখানে ওদের সুইট ডেজার্ট ছিল, যেহেতু নেদারল্যান্ড হচ্ছে সুইটের জন্য বা চিজের জন্য অনেক ফেমাস। তো ওরা সব কিছুতেই ওরা ব্রেড, চিজ, সুইটস রাখে। তো ওরা আমাদেরকে ফ্রি এরকম সার্ভ করছে। তারপর আমি আবার আমস্টারডাম চলে আসি। ওখান থেকে আবার আমি ট্রামের জন্য ওয়েট করি। তারপর আমি হচ্ছে আমার বাসায় চলে আসি। এভাবেই আমি অলমোস্ট 3 ঘন্টা যাতায়াত করে আমার ইউনিভার্সিটি যাওয়া আসা করি। আমি পার্সোনাল বিষয়ে দেখাতে একদম পছন্দ করি না, আমার ইউনিভার্সিটি পড়াশোনা বা সাবজেক্ট, বাট তাও আমি এইটা নিয়ে একটু ব্লগ করে ফেলছিলাম। যাই হোক, দিয়ে দিছি। আজকের জন্য এই পর্যন্তই, বাই।